সালাম, নমস্কার, গুড মর্নিং। আমার মনে হয় আমার যে অবস্থা হয়েছিল, প্রথম আমার মাকে পাগল করেছে, তারপর আমার বোন মারা গেছে, তারপর আমাদের পরিবারকে নষ্ট করার জন্য অনেক কিছু করছে, তারপর বাবা মারা গেছে, বাবা সুখে সুখে মারা গেছে, তারপর আমার উপর হয়েছে, আমার পরিবারের উপর হয়েছে। এই জাদুটোনা বান এটা কিন্তু সত্য। যদি আপনাকে গাছের সেই ওষুধটা খাওয়াই দিতে পারে, তাহলে হইতে পারে আপনি মারা যাবেন অনেক তাড়াতাড়ি। আর যদি তারা খাওয়াই দিতে না পারে তো সুখে সুখে মরে যাবেন। এটা বাস্তব, এটা আপনারা বিশ্বাস করেন। আমি কিন্তু দেখেন, আমি আগে বলেছিলাম আমার যখন 70 বছর হবে তখন আমি ইয়াং হব, একটা 20 বছর ছেলের মতো হবে। এটা কেমন করে হবে? এটা বাস্তব। আপনিও থাকতে পারেন, হতে পারেন, কিন্তু যখন আপনার 70 হবে তখন আপনারা দেখবেন আমার ভিডিও, আপনারা দেখতেছেন এখন, পরে দেখবেন আমার ফেসটা আরও সুন্দর, লাবণ্যময়, অনেক সুকুশল হবে। কেন? বেঁচে থাকার জন্য কি করতে হয় সেটা জানতে হবে। যদি আপনি জানেন তো সারা জীবন আপনার সুস্থ সুন্দর দেহ ও লাবণ্যময় জীবন নিয়ে বাঁচতে থাকতে পারেন। ঈশ্বর আল্লাহ ভগবান আপনার সঙ্গে থাকে। যদি আপনি সত্য মানুষ হন, কেন সত্যকে ঈশ্বর ভালোবাসে। কিন্তু আমি পারলাম না। আমার এই বাড়ির পাশে এক মহিলা যে অত্যাচার করে, তাদের একটা গ্রুপ আছে, 12 জন মিলে একটা গ্রুপ। তারা কাকে কি করতে হবে না করতে হবে, কার অশান্তি ঘরে করতে হবে, কাকে মেরে ফেলতে হবে, কার জমি নিতে হবে, এরা অনেক প্ল্যানিং তারা করে। আর তাকে মেরে ফেলে, শুকায় শুকায় মেরে ফেলে, আর মেরে ফেলে তাদেরকে নষ্ট করে দেয়। কিন্তু কি করব, বাস্তব জীবন যেটা সেটাই আমি বললাম। যার সঙ্গে হয় না সে কখনো বুঝতে পারে না। সারা রাত সারা দিন আর কই প্রহর যদি আমি এই ব্যথাগুলো বলি, তাহলে আপনি বুঝবেন না জীবনে কত দুঃখ। এ সত্যি বাস্তব। আপনাদের প্রার্থনা, আমি জানি না বিশ্ব আমার জন্য প্রার্থনা করছে কিনা জানি না, কিন্তু বাস্তব রিয়েলিটি শো আপনারা দেখবেন যে আমি এখন 45% সুস্থ। যদি আমি 100% সুস্থ হয়ে যাই, তাহলে আপনি কি দেখবেন? আমার সেই লাবণ্যময় চেহারা, যেটা আমার ঈশ্বর আমাকে ওয়াদা করেছে, সেটাই হবে। কিন্তু আমি এখন দেখাতে পারতেছি না, কেন আমাকে এখনও 55% কবিরাজি আছে আমার মধ্যে। কিন্তু তারপর আমি চেষ্টা করি, আমি প্রার্থনা করি, আমি ঈশ্বর আল্লাহ ভগবান তাকে স্মরণ করি, আর সবসময় প্রার্থনা করি, সেভ মি গড। আমি জানি আমার বাড়ির পাশে মহিলা, তাদের একটা গ্রুপ আছে, 12 জন মিলে। তারা কি করতে হবে না করতে হবে তারা করে, কিন্তু আমার সঙ্গে কেউ কিছু পারে না। কেন? শত্রু দূর থেকে আসে না। শত্রু হইতে যেমন কি ঘর কা বেধি লঙ্কা ধায়, ঘর কা বিভীষণ নষ্ট করতে পারে, এরকম তারা আমাকে, তাদের বাড়িতে আমি খাবার খেতাম। আমার মা ছিল না ছোটবেলায়, আমার কেউ ছিল না। তারা খুব ভালো করে জানতো কোন কবিরাজ কোন ওষুধ দিতে হবে, সেইভাবে তারা আমাকে মারতে চেষ্টা করছে। আমাকে অনেক গাছ খাওয়ায়। বাস্তব এটা, গাছ কখনো মিথ্যা বলে না। আমি কিন্তু কখনো আপনার দুঃখ বলার জন্য অনেক চেষ্টা করে পুরো বিশ্বকে বলি যে আমার সঙ্গে কী অত্যাচার, কী অন্যায় করেছেন। আমাকে মেরে ফেলার জন্য ওই মহিলা 2 লাখ টাকা দিয়ে আমাকে মেরে ফেলতে চায়। আমাকে চিঠি লিখে যেন আমাকে মেরে ফেলে। তার ওয়ারিশ আমার থাকবে না, কিছু থাকবে না, তার জমি নিয়ে নেবে। তার টাকাকে অনেক ভালোবাসে, এটা বাস্তব। घर का विभीषण लंका धाय, मैंने जो बात किया, बात कर रहा हूँ, पूरा विश्व अगर देख रहा है, শুন রে আমার দুঃখ, বিশ্বাস করেন জাদুটোনা এটা অবশ্যই আছে। যার সঙ্গে হয় না সে কখনো বুঝতে পারবে না। যাক, এখন আপনাদের দোয়া বা আশীর্বাদে প্রার্থনায় আমি একটু 45% সুস্থ আছি। যখন আমি 80%, যখন আমি 100% হয়ে যাবো, তখন আমি একটা জোয়ান 20 বছর একটা ছেলে আছে, 20 ইয়ার্স, তার সঙ্গে আমার মেল করবে। আমার সেই পাওয়ার, আমার শক্তি, আমার ইমেজ দেখতে পারবে যে আমি কি করতে পারি। আমার মধ্যে সেই ঈশ্বর, সেই
অসহস্র কি বলে শক্তি দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, যার মাধ্যমে আমি ঠিক আমি জীবনে কখনো নেশা করি না বন্ধু। আমি টাকাকেও ভালোবাসি না। টাকা আমার সঙ্গে 16 টাইম টাকার মটকা আমি দেখেছি, কিন্তু টাকা গুপ্তধন আমি দেখেছি, কিন্তু টাকা আমি পছন্দ করি না। আমি নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, আমাকে বলতো আসো আমাকে নেও নাও, আমি বলছি না না না, আমি অপবিত্র ধন আমি নিব না। এখন আমি পর্যন্ত টাকা ভালোবাসি না। যদি আপনি টাকা ভালো না বাসেন, ভালো, ঈশ্বর আপনার সঙ্গে আছে, কিন্তু আপনার টাকা ভালোবাসবেন কেমন করে? যখন আপনার ছেলে বা মেয়ে আছে তাদের জন্য আপনি ভালো শিক্ষা, ভালো ট্রেনিং দিবেন, আর আপনি যত টাকা কামাইছেন সেই টাকার বেশিরভাগ দান করে দেন। দেখেন আল্লাহ, ঈশ্বর, ভগবান, সে কি মহান, সে কি কার্য করতে পারে। এটা বাস্তব। আমার কথা বিশ্বাস করে। আমি জানি না, আমি প্রভু আমাকে হয়তো শিখাইছে, আমার ঈশ্বর, আমার যিশু আমাকে শিখাইছে যে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে, কিন্তু আমি ব্যবহার ভালো করি, আর আমার সঙ্গে কি করছে, আমাকে মেরে ফেলে, আমার পরিবারকে ধ্বংস করে, জমিন নিয়ে তারা আনন্দ করতে চায়। এটি কি বাস্তব? এটাই বাস্তব। তারা চায়, কিন্তু আমি টাকা ভালোবাসি না। আমি কখনো ঋণ পছন্দ করি না। যা আছে আমি তাই দিয়ে খাই, তাই দিয়ে চলি। কারণ টাকা টাকা করলে টাকা আর থাকে না। মনুষ্যকে সবচেয়ে বড় মিত্র সে হলো তার হাতে 10 অঙ্গুলিয়া। এর থেকে বড় মিত্র, এরপর বড় বন্ধু আর কেউ নাই। এ অঙ্গুলি এত শক্তিশালী, এটা যদি ভালো করে নড়াচড়া করেন তা আপনার টাকার অভাব হবে না। যদি আপনার কথা বলতে পারেন, সুন্দর জীবন থাকেন, আপনার জীবন অভাব হবে না। আপনার স্বাস্থ্য মেনটেন করতে পারে, কিভাবে ঘুম হইতে হয়, কিভাবে খাবার খেতে হয়, কিভাবে জাগতে হয়, সমস্ত কিছু ট্রেনিং দিতে হয়। যদি আপনি এটা ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবন, আমি জানি না আমি কতটুকু আপনাকে স্যাটিসফাই করতে পারবো, কিন্তু আমার মুখে এখনো জড়তা আছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টলি ক্লিন কথা বলতে পারি, কিন্তু এখন আমি বলতে পারি না, কেন মুখের মধ্যে আমার জড়তা দিয়েছে। আমার পাওয়ার, আমাকে শক্তি, আমার ব্রেন নষ্ট করে দিয়েছে। যাক, আপনি আমার জন্য একটু দোয়া করেন, প্রার্থনা করেন যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর আপনাদের জন্য যে ঈশ্বর আমাকে চমৎকার দিয়ে সেই চমৎকারের কথা বলতে পারি আর বোঝাইতে পারে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড।